গুড মর্নিং ফ্রম ভিমলি, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আরও একবার। আজকে হচ্ছে সাইক্লোন ডে। সাইক্লোন বুঝতে পারা যাচ্ছে না, তবে হাওয়াটা খুব জোর চলছে। কতটা আওয়াজ পাচ্ছ, ওখানেই সমুদ্র, বৃষ্টিও শুরু হয়েছে। তো এখানে আছে আমাদের ডে 2। আজকে কি করছি, আজকে রিসর্টটা ঘুরবো বেসিক্যালি। তো এখানে কি করছি পুরোটাই ব্লগে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। মাইলো এখানে বসে আছে। ম্যাডি মাইলোর এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব হবে, খেয়ে দিয়ে নেবে, তারপরে বৃষ্টির একটু কমলে ওদেরকে নিচে নিয়ে যাব। দীপক এখন এখানে দুজনের খাবার রেডি করছে, ব্রেকফাস্ট। এটা আমরা এয়ারবিএনবি থেকেই বানিয়ে এনেছি, ওটা দিয়ে কালকে ডিনারও দিয়েছি। আর এখানে ফ্রিজটা আছে, ফ্রিজেই রেখে দিচ্ছি। আর এইখানে দুজন বসে আছে। খাবার কোনো ইচ্ছা নেই, কারণ ঘুরতে যাওয়া হয়নি, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কমলে আমরা নিয়ে যাব। মাইলো তো তাও প্যাডে সুসু করেছে, ম্যাডি তো সুসু চেপে বসে আছে। বৃষ্টিটা না কমা অবধি নেওয়া যাবে না, একদম ভিজে যাবে রেনকোট পরালেও। তাই আগে একটু খাইয়ে দিই, তারপর যাবে। আরেকজনের তো অবস্থাটা দেখ। তুমি কি করছো? তুমি খাবে? আসো আসো, তোমারও রেডি, আসো আসো। কত শুধু চিকেন খাবে? আচ্ছা, খান, রাতে ডিম ভাত। ফেভারিট খাবার খাও। আসো মাইলো। আচ্ছা, এটা পেট ফ্রেন্ডলি ক্যাফে দিয়ে আজকে ট্রিপটা এন্ড হবে। তারপরের থেকে ওরা ঘরেই থাকবে, আর বেরোবে না। যাত্রা কথা আমাদের নামে, 20 বার বেরোবো আমরা। যতবার বেরোবে আমাদেরকে সঙ্গে নিয়ে বেরোবে। ও এমনি লিস্ট ছাড়াই চলে যাবে ম্যাডি। আচ্ছা 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 আচ্ছা। এখন আবার বাইরেটা দেখাই। এখন আবার বৃষ্টিটা কমে গেছে, সানি একটু একটু আলো দেখা যাচ্ছে। এরকমই হচ্ছে বৃষ্টি, আসলে হাওয়া চলছে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে, আবার একটু হচ্ছে, আর হাওয়াটা বেশ চলছে। আমি খুলে দিচ্ছি, দাঁড়া। যাও না, আসো।
বাইরের ওয়েদারটা এখন একদম জাস্ট ফাটাফাটি, বৃষ্টি নেই তবে হাওয়া চলছে খুবই সুন্দর। মানে এত সমুদ্রের ধারে এরকম ওয়েদার পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ঝড়টা হলেও যদি মানে এখন যদি একটা সাইক্লোন হতো তাহলে ডেফিনেটলি অসুবিধায় পড়তাম, তবে সাইক্লোনটা হয়নি অথচ ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে, অসম্ভব হাওয়া চলছে। এখানে কোস্টের এই ধারটা বলে এখানে প্রচুর লোক নিজেদের গাড়ি নিয়ে যারা আশেপাশে থাকে তারা চলে এসেছে। ট্যুরিস্ট খুব কম ছিল আর মাঝে মাঝে পুলিশও এখানে একটু টহল দিচ্ছিল। তবে সেরকম আমরা যেহেতু বিচে নামিনি, কারণ যেহেতু জলের স্রোতটা খুবই হাইটাইড রয়েছে তাই বিচে নামিনি, তবে এখানটায় বেশ ভালো করে ঘুরে ম্যাডি মাইলোকে তারপরে রুমে রেখে আমরা দুজন এখন এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা আমাদের হোটেলের সাথেই বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো এখানেও দেখো সমুদ্রটা পুরো এই রেস্টুরেন্টটা থেকে বসে, আমরা কালকে এখানে ডিনারও করেছিলাম আগের দিন রাতে, আর এখন এখানে আবার ব্রেকফাস্ট করছি। রাত্রিবেলাটায় এতটা সুন্দর দেখা যাচ্ছিল না যেটা এখন দিনের আলোতে বোঝা যাচ্ছে, আর বাইরে অসম্ভব হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। আমাদের এখন প্ল্যান আছে হচ্ছে এরপর খেয়ে দিয়ে একটু এই বাইরেটা ওয়াক করতে বেরোবো, আর তারপর ম্যাডি মাইলোকে নিয়ে এখানে একটা খুব ফেমাস, মানে তোমরা গুগল করলেই দেখতে পাবে একটা পেট ক্যাফে রয়েছে, সেইখানে ওদের দুজনকে সঙ্গে নিয়ে আজকের লাঞ্চটা আমরা ওই ক্যাফেটাতেই করব, সেরকমই প্ল্যান রয়েছে। তো চলো এখন তাহলে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে এই ভীমলি এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই। হোটেলের সামনেই এরকম একখানা সুন্দর পার্ক ছিল, এটা বুদ্ধা পার্ক বলবো কিনা জানি না, নাম কি সেটা জানি না, তবে এরকম প্রচুর বুদ্ধ স্ট্যাচু দিয়ে এই পার্কটা খুব সুন্দর করে সাজানো। আমরা দুজন এখন একটু ঘুরতে বেরিয়েছি, প্রথমে কিছুটা রিসর্টের ভেতরটাই একটু ঘুরে দেখলাম, আর তারপর এখন আমরা এই বাইরেটা এক্সপ্লোর করতে চলে এসেছি। আমাদের কাছে আজকে বিশেষ কোনো অ্যাজেন্ডা নেই, যেরকমটা বললাম শুধু এই ক্যাফেটাই যাওয়ার আছে, তো তাই জন্য ভাবলাম একটু এই কোস্টাল আর এই যে অ্যারেঞ্জমেন্টসগুলো এই বিচের ধারে করা রয়েছে সেগুলো একটু দেখে নিই। বিচে এখন মানে পুলিশরা এসে নামতে দিচ্ছে না, আর আমাদেরও সেরকম কোনো নামার প্ল্যান নেই, বিকজ জলের স্রোত যেরকম বললামই খুবই হাই রয়েছে, আর যেহেতু খুব হাওয়াও চলছে আমাদের এখানে কোনো রকম নামার তাই জন্য প্ল্যান ছিল না। তবে এই রকম যদি তোমরা এরকম মানে আমাদের সাইক্লোন পড়ে গেছে তাই, আদারওয়াইজ ইজিলি কিন্তু তোমরা এটা বুঝতেই পারছো এই যে অপোজিটেই হচ্ছে নোভোটেল আর এটা হচ্ছে বিচ, ইজিলি তোমরা চলে আসতে পারো। আর এই বিচটা মোটামুটি খালিই থাকে, কারণ এটা যেরকম তোমাদেরকে আগেও বলেছি খুব একটা ট্যুরিস্ট কিন্তু এখানে আসে না, আসলেও সবাই মোটামুটি ওই ডে ট্রিপ করে। আর ওই মাঝ বরাবর একটা মারমেড বানানো রয়েছে, আর এইখানে এরকম হচ্ছে একটা বুদ্ধা পার্ক, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। যারা একটু পিসফুল জায়গা পছন্দ করো আশা করি ভীমলি তাদের জন্য একদম পারফেক্ট হবে। ঋষিকন্ডা আগে আমরা যখন এসেছিলাম প্রায় 10-12 বছর আগে, তখন কিন্তু বেশ খালি খালি ছিল, কিন্তু এখন ঋষিকন্ডাও প্রায় আরকে বিচের মতোই ওরকমই জমজমাট ভিড় ভাড় হয়ে গেছে। তো ভিড় ভালো লাগলে দু রকমই অ্যাকচুয়ালি চয়েস হতে পারে, যদি তোমাদের ওটা ভালো লাগে সেটাও করতে পারো। আমাদের যেমন একটু খালি জায়গা, পেট নিয়ে আসলে স্পেশালি একটু খালি নিরিবিলি, আর প্রচুর এখানে ওয়াক করতেও কিন্তু কোনো প্রবলেম নেই, মানে রিসর্ট থেকে বেরিয়েও প্রচুর জায়গা রয়েছে, বিচ ওয়াকও করা যেতে পারে। তো সব কিছুর জন্যই আমার মনে হলো যে এই এরিয়াটাতে থাকলে ভালো হবে। তবে এখানে নোভোটেল বাদ দিয়ে সেরকম আর কোনো আমি প্রপার্টি দেখতে পারিনি, আমরা অনেকটা ড্রাইভও করেছিলাম কিন্তু সেরকম আমি বিশেষ কিছু দেখতে পাইনি। তো এই প্রপার্টিটাই এখানে মেন, এদের কিন্তু ডে ট্রিপও হয়, মানে তোমরা চাইলে শুধু বুফে লাঞ্চ বুক করতে পারো, পুরো দিন অ্যাক্টিভিটি করে লাঞ্চ করে আবার ফেরত চলে যেতে পারো, সেরকমও এদের কাছে অপশান আছে। আর এখানটায় হচ্ছে আই লাভ ভীমলি করে বানানো রয়েছে, এখানে কিছুটা আমরা ফটোশ্যুট করলাম, আর তারপরে আবার ম্যাডি মাইলোর কাছে ফেরত যেতে হবে, কারণ এরপর ওদেরকে নিয়ে বেরোবো।
চ আটকে গেছে। পার্কিংয়ের কার্ডটা এখন ওনাকে দিয়ে দিচ্ছি, উনি গাড়িটা নিয়ে আসবে। আর আমরা ততক্ষণ নিচে যাই, নিচের এই এরিয়াটাতে একটুক্ষণ দাঁড়াই, গাড়িটা ততক্ষণে চলে আসবে। আমাদের গাড়ি চলে এসেছে আর এখন এদের দুজনকে নিয়ে আমরা যাব হচ্ছে বিজ্যাক ক্যাফেতে। বিজ্যাক হচ্ছে একদম আমাদের প্রপার্টি থেকে ওই 10 মিনিট লাগবে। কালকে মানে লাস্ট ব্লগে তোমরা যেটা দেখেছো, আমরা গতকাল এখানে এর পাশেই আরেকটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেছিলাম, আর আজকে এইখানে লাঞ্চ করতে যাচ্ছি। এটা পেট ফ্রেন্ডলি, এটার ইনস্টাগ্রাম পেজ আছে, আমি ক্যাপশনে লিঙ্ক করে দেবো, নামটাও দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা একদমই পেট ফ্রেন্ডলি, ইনডোরেও পেট অ্যালাউ করে, আর এরা প্রমোটও করছে অ্যাজ আ পেট ফ্রেন্ডলি। পুরো বাইরে দেখো পেটের ছবি বানানো রয়েছে পুরো, আবার তাও হচ্ছে গোল্ডেন রিট্রিভার। আর এইখানে এখন আমরা যাব। ক্যাফেটা ডেফিনেটলি কিরম লাগলো, কি হলো, ক্যাফেটা কীরকম সেটা চলো এবার দেখি। আর দেখো এটার ভিউটা জাস্ট দেখো, বৃষ্টি মানে বর্ষাকাল না হলে যদি এটা উইন্টারে আসো, এই বাইরেটাতেও কিন্তু এই লন এরিয়াটাতেও তোমরা ওপেন সিটিং করতে পারো। আমরা এগেন বর্ষার জন্য আমরা ক্লোজড ইনডোরেই বসতে হয়েছিল। তবে এইখানে ইভেন ওদের প্রাইভেট পার্টি সেগুলো অর্গানাইজ হয়, সেগুলো যদি কিছু প্ল্যান থাকে সেই সবও হতে পারে। বাট যদি পেট নিয়ে ঘুরতে আসো, এই এরিয়াটা জাস্ট অসাধারণ লাগবে। এখানে আমাদের প্রচুর, আমরা শর্টসও এর আগে নিয়েছিলাম, তোমরা শর্টসে হয়তো দেখে থাকবে যেগুলো আমরা শেয়ার করেছি। এই লনটা খুবই ভালো, খুবই সুন্দর, যেরকম গ্রিন, আর ভিউটা জাস্ট অসাধারণ। মানে ভেতরে বসতে একদমই ভালো লাগবে না, কারণ ভেতরে কোনো ভিউই নেই, ভেতরটা পুরো ক্লোজ। আর এই বাইরেটা এতটাই সুন্দর, এখানে আরাম করে চেয়ার দিয়ে মানে ভালো করে সিটিং হতে পারে। বর্ষাকাল জন্যে সেটা করতে পারিনি, তাই জন্য আমরা এখন ফাইনালি ইনডোরেই বসতে হবে। এটা অনেকটা হচ্ছে ইনডোর। আমাদেরকে একটা প্রাইভেট রুম মতো দিয়েছিল এই ডান দিকে, আমি জানি না যে এই এরিয়াটাতেও অ্যালাউ কিনা, তবে আমাদেরকে ঢোকার সঙ্গে সঙ্গেই এই রুমটা দিয়ে দিল। এই রুমে আর কোনো গেস্ট ছিল না, আমরা 4 জনেই ছিলাম। এখানে ওরা সার্ভ করেছিল, এইখানে আমরা সিটিংটা করেছিলাম। আউটডোরে হলে অনেক বেশি ভালো হতো। আমরা এমনি ভীষণই আউটডোর, আমাদের সব কিছুতেই ভালো লাগে, আমরা ইনডোর খুব একটা পছন্দ করি না, কিন্তু কি আর করা যাবে, ওপেন স্পেসটা পাওয়া গেল না বর্ষাকালের জন্য। বাট তোমরা যদি অন্য টাইমে আসো, ডেফিনেটলি ওইটাই প্রেফার করতে পারো। এখন আমরা আমাদের লাঞ্চ অর্ডার করছি। বেসিক্যালি খিদে সেরকম পাইনি, ব্রেকফাস্ট তো অনেক হেভি করেছিলাম আজকে। লাঞ্চটা তাও ওই এখানে যেহেতু এসছি ওদেরকে সঙ্গে নিয়ে একটা কিছু টুকটাক খাবো। আর তারপরে এই বাইরের এরিয়াটা, মানে তোমাদের লাস্ট ব্লগটা আমি লিঙ্ক করে দেব, ওইখানে এখানে একটা ড্রাইভ আছে খুব সুন্দর, একটুখানি ড্রাইভ করে ওই এরিয়াটাতে আমাদের এখন ম্যাডিমাইলোকে নিয়ে যাব। সেইখানে ওরা একটু ওয়াক করবে। দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। এইখানটায় একদম খালি থাকে। লাস্ট দিন ওই কোকোকে মেরিনাকে এরম একটা কিছু রেস্টুরেন্টের নাম, সেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। তখনই প্ল্যান করে নিয়েছিলাম যে এইখানে ম্যাডিমাইলোকে রেস্টুরেন্টে অ্যালাউ নয় তো কী হয়েছে, এইখানটায় ওদেরকে একটু ওয়াক করাতে হবে। তো সেই ভাবা অনুযায়ী আমরা আজকে নিয়ে চলে এসেছি। এখানেও অসম্ভব সুন্দর হাওয়া চলছে, আর এখানে আমরা ওদেরকে নিয়ে এখন কিছুটা সময় কাটাবো। আর ভাইজ্যাক আমাদের এত ভালো লাগার রিজন হচ্ছে এখানকার মানুষগুলো। আমরা মোটামুটি
সব জায়গাতেই প্রচুর পেট ফ্রেন্ডলি মানুষজন পেয়েছি। এখানে দেখো ও চলে এসেছে দূর থেকে ওদেরকে দেখে আদর করতে। প্রত্যেকটা ক্যাফেতেই যখন যাচ্ছি মোটামুটি সবাই কেউই ওরকম খুব ভয় পাচ্ছিল না। যেটা পেট নিয়ে আসলে একটা হয় না যে লোকরা কিরম থাকবে, সেটা তো কন্ট্রোলে থাকে না। এখন তোমাদের সাথে রাত্রিবেলায় একটা ওয়াকের ক্লিপ শেয়ার করছি। আমরা হোটেলে অনেকক্ষণ চলে এসেছি, ডিনার টিনার সবার কমপ্লিট। আর আজকের দিনটা এইভাবেই আমরা এন্ড করলাম। ব্লগটা জানিও কেমন লাগলো, কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশনটা অন করে নিও। খুব শিগগিরই নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।